এই বই দে। কি হয়েছে আব্বা? তোর আর পড়ালেখা করা লাগবো না। কিছু তো বুঝতেছি না। কি হয়েছে বোঝো না? এই যে তোর একটা ফোন কিনে দিলাম, তুই সারাক্ষণ ফোনটা নিয়ে কি করস? কি কইতেছো? সব উপরে দিয়ে যাইতেছো মাথার। আজ থেকে তোর পড়ালেখা বন্ধ, পড়ালেখা করার দরকার নাই। চুলের দুই সাইড দিয়ে কাটবি, উপরে দিয়ে বড় রেখে কালার করবি, কানে একটা দুল লাগাবি, হাতে 5-6টা ব্রেসলেট লাগাবি। আমি তোর বিয়ার ব্যবস্থা করতে আছি। বড়লিয়া কাপল ভিডিও বানাবি, মাসে আমার 50-60 হাজার টাকা করেও দিবি। হাজার হাজারে বই থেকে তো লাভ নাই, মানুষের কোলের দিকে টাকা। আমার কষ্টটা তুই একটু বুঝবি। খরচ যা লাগে তোর ভালো মোবাইল আমি কিনে দিতে আসি। তুমি না এতদিন বলতা পড়ালেখা ছাড়া জীবনে কিছু নাই, পড়ালেখা করে ডাক্তারি করবি, বড় বড় সরকারি চাকরি লবি। তখন তো আমি ভুলের মধ্যে ছিলাম। আমি তো 1988 সালে চিন্তাধারা মাথায় নিয়ে ঘুরতেছিলাম। আমার তো খেয়াল নাই এখন যে 2025 সাল, দেশ ডিজিটাল হয়েছে, বাংলাদেশ উন্নত হয়েছে, সবকিছু ডিজিটাল হয়েছে। মানুষ ছেলেদের নিয়ে কত কত স্বপ্ন দেখে, ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাইবো, উকিল বানাইবো, ব্যারিস্টার বানাইবো। আর তুমি তুমি কি না কো আমি বড়লিয়া কাপল ভিডিও বানাইতাম? মান সম্মান থাকবো কিছু? এখন আর পড়ালেখা কাজে লাগে না। এখন বড় লোক হইতে গেলে পড়ালেখা কোনো কাজে লাগে না, শুধু ভিডিও বানাইবা আর টাকা কামাইবা। আব্বা, মানুষ তো টিকটকারদেরকে সাপি কয়, তারপর পথে ঘাটে দেখলে ধরে মারে। ওরে বাবা, নাম কামাইতে গেলে দুই একটু মাইর খেলে কিছুই হয় না। তখন আরো সবাই চিনবো, সবাই ভিডিও করে ছাড়বো যে অমুক টিকটকার অমুক অমুক জায়গায় যায় মাইর খাইছে। তখন সবখানে আরো তুই ভাইরাল হবি বেশি। বুঝোস না কার? টিকটক করতে গেলে দুই একটু মাইর খাইতে হয়, ভাইরাল হইতে গেলে দুই একটু অপমানি হইতে হয়, দুই একটা খাওয়ার সোয়ার খাইতে হয়। পেলিস না তুই ভাইরাল হবি, আলাদা তুই ভাইরাল হইতে হবি, তোরা চিনবো কেউ? তুমি কি চাও তোমার পোলাটা অকালে জীবন আর সফল মানুষ এমনি এমনিও না, একটু কষ্ট করতে হয়, বোঝো নাই? দুই একবার চোখ বন্ধ করে মাইর খাইতে হয়। আমি তো কনফিউজ হয়ে গেছি, তুমি কি আমার বাপ নাকি আমার খালু লাগো? মাইর খেয়া খা, সমস্যা নাই, হসপিটালে নিয়ে ভর্তি করুম দরকার প্রয়োজনে। কিন্তু কথা একটাই, তোর এই বউ ব্যবসায় সফল হওয়া লাগবো। আহা, আমার কি স্বপ্ন, আমি রাস্তা দিয়ে হাইটা যাবো, তখন লোকজন আমারে দেখে বলবো, একজন একজনের বলবো, ওই দেখ বউ ব্যবসায়ীর বাপ যাইতে আছে। তখন তো হুইল নিয়ে আমার বুকটা বইরা যাবো। তুই কি চাস না আমার এই স্বপ্নটা পূরণ করতে? তখন আমার নিজেকে ধন্য মনে হবে যে আমি তোর মতো এরকম একটা ছেলেকে জন্ম দিতে পারছি। না, আব্বার মাথা থেকে এই বুঝ সারান লাগবো। আব্বা, মা তো মারা গেছে এই কবে, তুমি না হয় একটা বিয়া করো, বিয়া কইরা নতুন আম্মুর লইয়া কাপল ভিডিও শুরু করো। আর একটু বয়স্কদের ভিডিও সবাই একটু পছন্দ করে বেশি, তাহলে তোমরা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে পারবা। তোর কথায় যুক্তি আছে, কিন্তু আমার এই বুড়া বয়সে আমার লগে এটা যায় না। তুমি যদি এই ব্যবসা শুরু করো, আমি কনফার্ম তুমি তাড়াতাড়ি সফল হইতে পারবা। বিষয়টা পরে ভাবমুনি, আগে তোরা শুরু করস না। ছোটটা গেছে কই? জি আব্বা, বাংলাদেশে খেলা দেখতেছিলাম। দিলি তো আমার হাড়ের ব্যথা উঠে। কে আব্বা? এই হারামজাদা, তুই জানাস না বাংলাদেশের খেলার কথা শুনলে আমার ব্লাড প্রেশার বাইরে যায়? বাংলাদেশের খেলা দেখার পর আমার ওয়াশরুমে যাওয়া লাগে। কে আব্বা, তুমি ওয়াশরুমে গিয়ে কি করো? ও বুঝছি। আরে তুই কি বুঝছস? বাংলাদেশের প্লেয়াররা যে বালসাল খেলে, এতে সানি লিওন আরো ভালো খেলে। ওয়াশরুমে যাই, কল্লা জোরে ছাইরা দিয়া, জন্নাটা জোরে ছাইরা দিয়া, মাথায় ফানি দিয়া জোরে জোরে সিলিয়ে সিলিয়ে কান্দি। কাজের কথা কর। তোর ফেসবুকের কি অবস্থা? গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড একটু ভাগ করতে পারছস? আব্বা, আমি তো চেষ্টা করতেছি। আরে বলো ডারে, তোর না কইছি ফেসবুকে যে কটা সুন্দর সুন্দর মেয়ে আছে সব ডিরে নক দিবি, যেটা সারা দেয় ওটার হলে ঘুরতে যাবি। আর পারলে চিপাই চাপা যায় 2 মিনিটের একটা শর্ট ভিডিও করে লবি, তারপর দুইজনে বিয়া করে লবি, ওই শর্ট ভিডিওটা ভাইরাল করে দিবি। কবি কি আমরা ভুলবশত ভাইরাল হয়ে গেছে, লোকজনের কইয়া বেড়াবি যে এটা আমাদের মোবাইলের হ্যাক করে কেউ নিয়ে ভাইরাল করে দিছে, তাহলে তো তোরা ভাইরাল হয়ে যাবি। বুঝোস না কে? বউ ব্যবসা সফল হওয়া লাগবো।